হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বলেন তো এটা দিয়ে আজকে কি তৈরি করব? এটা দিয়ে আজকে খুবই মজার একটা রেসিপি তৈরি করব। আপনারা ভিডিওটি দেখতে থাকেন, আমি কি তৈরি করছি ভিডিওর শেষে তো অবশ্যই দেখতে পাবেন। তো আমি এখন আমি একটা বেগুন আর টমেটো কিভাবে কেটেছি অবশ্যই দেখেছেন। এখন আমি বেগুনের গায়ে লবণ, হলুদ আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে মিক্স করে মেখে নিচ্ছি। এটাকে মেখে বড় জোর 3 থেকে 4 মিনিট একটু রেখে দেব। তো 3 থেকে 4 মিনিট এটা সাইডে রেখে দিয়েছি। এখন আমি প্যানে তেল দিয়ে আমি একটু শুকনো মরিচ ভেজে নিচ্ছি, কারণ এই রেসিপিটা তৈরি করতে আমার শুকনো মরিচ প্রয়োজন, আর আমি ঝাল খেতে পছন্দ করি, সেজন্য একটু ঝালটা বেশি দিয়েছি মরিচটা। তো এখন এই যে বেগুনটা এখন দিয়ে দিচ্ছি, ভেজে নেব। বেগুনটাকে সুন্দর লালচে করে ভেজে নেব, একটু ঢেকে ঢেকে ভাজবো, তাহলে এটা অনেক নরম হবে আর খেতে ভীষণ ভালো লাগবে। তো এখন আমি একটু লালচে কালার করে বেগুনটা ভেজে উঠিয়ে নিলাম। এখন এই সেম তেলে আমি টমেটোটাও একটু ভেজে নেব। আমি টমেটোগুলো দিয়ে উপরে একটু লবণ ছড়িয়ে দিব, দিয়ে এটাকে ঢাকা দিয়ে খুবই লো হিটে এটাকে আমি একটু ভেজে নেব। মানে টমেটোগুলো যখন সফট হয়ে আসবে, নরম হয়ে আসবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, এভাবে উল্টে পাল্টে একটু ঢেকে ঢেকে একটু সময় নিয়ে টমেটোটাকে আমাদের এভাবে করে নিতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো আমার টমেটোটা অনেক নরম হয়ে আসছে, আমি এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এটা দিয়ে খুবই মজা করে একটা ভর্তা তৈরি করব, আর এই ভর্তার টেস্ট হবে একদম ফাটাফাটি। এই ভর্তাটা যদি একবার খান, বারবার এটা খেতে ইচ্ছে করবে। তো এখন আমি শুকনা মরিচগুলো একটু লবণ দিয়ে ভেঙে নিলাম, আর বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজ আর মরিচটা খুব সুন্দর করে একটু মেখে নিতে হবে। আমার তো এখনও এটা দেখে খেতে ইচ্ছে করছে, আর আমার কিন্তু মুখের মধ্যে অলরেডি পানি চলে আসছে ভর্তাটা দেখে। আর এই ভর্তাটা খেতে অনেক অনেক মজার হয়েছিল। বাসায় একবার ট্রাই করবেন, তাহলে আপনারা এরকম মজার ভর্তা খেতে পারবেন। আর খেয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি মনে করি ভর্তাটা যারা তৈরি করে খাবেন সবারই অনেক পছন্দ হবে। তো ভর্তাটা আমার মাখানো শেষ, লাস্টে একটু লেবুর রস দিয়ে দিয়েছি। টক ঝাল মিষ্টি ভর্তাটা খেতে অনেক মজা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার